ওয়াল আজলামু রিজসুন নাপাক মিন আমালিশ শাইতান। চারটা জিনিস উল্লেখ করার পরে দুইটা কথা উল্লেখ করেছেন। এক নম্বর বলেছেন রিজসুন অর্থ নাপাক, দুই নম্বর মিন আমালিশ শাইতান, এটা হচ্ছে শয়তানের কাজ। এবার বলেন এই চারটা জিনিস, এক নম্বর মাদক সেবন করা, দুই নম্বর জুয়া খেলা, তিন নম্বর লটারি ধরা, চার নম্বর দেবদেবীর নামে উৎসর্গ করা অথবা নিজের পীর বাবার নামে উৎসর্গ করা জিনিস হালাল না হারাম? শুধু হারামই নয়, এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন এক নম্বর রিজসুন অর্থ নাপাক। জোরে বলেন সবাই, রিজসুন অর্থ কি? রিজসুন অর্থ কি? নাপাক। আচ্ছা বলেন তো আমাদের দেশে গরুর মলমূত্র পাক না নাপাক? মানুষের মলমূত্র পাক না নাপাক? আল্লাহ বললেন মদও নাপাক, কোরআনে বললেন পেশাবও নাপাক। কোরআনে বললেন পেশাব নাপাক, মানুষের মলমূত্র নাপাক, মাদকও নাপাক। বলেন দুই নাপাকের মধ্যে কোনো পার্থক্য আছে? তাহলে যারা মাদক খায় সে নাপাক খায়। এক কথায় মাদক খাওয়া আর মলমূত্র খাওয়া এক কথা। কথা বলেন ঠিক না বেঠিক? যারা এই কোরআনের বিধান শোনার পরেও যারা মাদক সেবন করবে, ওই মানুষগুলোর প্রতি কথা হচ্ছে আল্লাহ এই কাজটাকে নাপাক বলেছেন, এই মাদক সেবন করাকে নাপাক বলেছেন। কোন ব্যক্তি যদি এই কথা জানার পরেও মাদক সেবন করে, বুঝে নিতে হবে এই নাপাক। যদি জানার পরেও সে মাদক সেবন করে, তাহলে বুঝে নিতে হবে এটা নাপাক। জানার পরেও সে সেবন করলো, সে মাদক সেবন করা আর পেশাব পায়খানা সেবন করা একই কথা। এবার আশ্চর্যের বিষয় হচ্ছে এই আয়াত যখন নাজিল হয়ে গেল, মদিনার মধ্যে কোন পরিস্থিতি তৈরি হয়েছে জানেন? যখন আমি এই বয়ান মুতালা করি, এই বয়ান যখন পড়াশোনা করি, পড়াশোনা করার সময় যখন এই ইতিহাস দেখার পরে মাদক তৃতীয় ধাপে চূড়ান্ত ভাবে যখন হারাম ঘোষণা করা হলো, হারাম ঘোষণা করার পরে সাহাবাই কেরামদের ঘরে যার যার ঘরে মাদকের স্টক ছিল। কারণ মদ এমন এক জিনিস যেটা যত পুরাতন হয় তত বেশি কার্যকারিতা বাড়ে। তো সেই হিসাবে বর্তমান সময় আমাদের সমাজে অনেকেই অনেক জিনিস ঘরের মধ্যে জমায়ে রাখি কি রাখি না? ওই সময় সাহাবাই কেরামদের আমলে ওই জামানার মধ্যে তখন প্রচলন ছিল মদকে মটকার কলসির মধ্যে ভরে জমায়ে রাখতো, পুরান হইলে তারপরে সেটাকে সেবন করত। কিতাবের মধ্যে পাওয়া যায় এই আয়াত যখন তৃতীয় ধাপে নাজিল হলো, নাজিল হওয়ার পরে যখন সাহাবাই কেরাম এই কথা জানলেন, জানার পরে তাদের প্রত্যেকের ঘরে মদের যতগুলো মটকা ছিল আর পাত্র ছিল সব তারা রাস্তায় এনে ভেঙে চুরমার করে দিয়েছে। হাদিসের মধ্যে আছে উপর দিক থেকে যেমন বৃষ্টির ঢলের পানি নিচের দিকে স্রোতের সাথে বয়ে যায়, এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাই কেরাম যখন এমন ভাবে সমস্ত মদগুলোকে রাস্তায় ঢেলে দিয়েছে, উপর দিক থেকে স্রোতের পানির মতো মদিনার অলিতে গলিতে, মদিনার রাস্তায় রাস্তায় মদগুলো এভাবে উপর দিক থেকে নিচের দিকে ঢলের পানির ন্যায় চলে গিয়েছে। কিন্তু এই কথা যখন পড়লাম, এই ইতিহাস যখন জানলাম, জানার পরে আমার দিলের ভিতরে একটা কথা আসছে যে দেখেন সাহাবাই কেরাম যে জিনিসের ভিতরে অভ্যস্ত ছিলেন, তারা নতুন করে জানলেন হারাম হয়ে গেছে, নতুন করে জানলেন হারাম হয়ে গেছে, এরপরেও তারা কথাটাকে কিভাবে মেনে নিয়েছেন। আর এই জামানায় যদি হইতো, যদি আজকের জামানায় হইতো, তাহলে কি উত্তর আসতো? যদি আজকের এই জামানায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেন আর এই জামানায় তিনি হারাম ঘোষণা করতেন, এই জামানার মানুষদের চরিত্র দেখে বোঝা যায় এই মানুষগুলো বলতো মুহাম্মদ আপনার ধর্ম আপনি নিয়ে থাকেন, আমাদের মাদক হারাম ছিল সেটা আপনি হারাম ঘোষণা করেছেন, আপনার ধর্ম মানি না, আমরা আমাদের বাপদাদার ধর্মে যা পেয়েছি সেটাই মেনে নিলাম। বলবেন হুজুর কিভাবে বললেন? আপনি এই কথা কোন যুক্তিতে বললেন? যুক্তি মিলায় নেন। বলেন সুদ হালাল না হারাম? দুর্নীতি হালাল না হারাম? মানুষের সম্পদ লুণ্ঠন করা হালাল না হারাম? অন্যের উপর জুলুম আর নির্যাতন করা হালাল না হারাম? এটা কি আজকে ঘোষণা হয়েছে নাকি 1450 বছর আগে? জোরে বলেন। 1450 বছর আগে হারাম হওয়া জিনিস আজকের দিনের মসজিদের মিম্বর থেকে যখন আপনার মসজিদের খতিব সুস্পষ্টভাবে বলে দেয়, আপনার মসজিদের খতিব যখন সুদ হারাম এই কথার ঘোষণা দেয়, ঘুষ খাওয়া হারাম এই কথার ঘোষণা দেয়, চাঁদাবাজি করা হারাম এই কথার ঘোষণা দেয়, মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি নিজের চরিত্রের বিরুদ্ধে যখন লেগে যায়, ওই মানুষগুলো নিজের চরিত্রের পরিবর্তন না ঘটায়া মসজিদ খতিব পরিবর্তন করার চিন্তা করে, এদের চাইতে নিকৃষ্ট জালেম পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। ইসলামের আলো, সম্মানের আলো, মুহতারাম হাজিরিন, নতুন করে হারাম হওয়া জিনিস
মুহাম্মদুর রাসূলুল্লাহ হালাল জিনিসটাকে নতুন করে হারাম ঘোষণা করার পরে যারা আইয়ামে জাহিলিয়াতের মধ্যে মদ নিয়ে 24 ঘন্টা পড়ে থাকতো, ওই মানুষগুলো হারাম জানার পরে সাথে সাথে নিজের সর্বস্ব বিলীন করে দিয়েছেন, ঘর খালি করে দিয়েছেন। আর আজকের সমাজে আমাদের সমাজের নেতৃস্থানীয় মানুষগুলো, সমাজের যারা নেতৃত্ব দেয়, ওই মানুষগুলোর চরিত্রের বিরুদ্ধে লেগে যায়। এমন কোনো কথা বললে তারা মসজিদের ক্ষমতার বাহাদুরি দেখায়া, কমিটির আর দলের বাহাদুরি দেখায়া মসজিদের ইমাম আর খতিব পরিবর্তন করার চিন্তা করে। ওই সমস্ত মানুষদের কানে আমি মেসেজ দিয়ে দিতে চাই, ওই সমস্ত মানুষগুলোর কানে আমরা এই খবর পৌঁছে দিতে চাই, আপনার চেয়ার আছে, জনবল আছে, ক্ষমতা আছে, এই সমস্ত কিছু দিয়ে কোরআনের কথাগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিতে পারবেন। কোরআনের কথাগুলো মাইক থেকে জোরালো আওয়াজে উচ্চারণ করতে দিবেন না, কোরআনের কথাগুলো জনগণের সামনে স্পষ্ট করতে দিবেন না। খোদার কসম করে বলে যাই, আপনি ইসলামকে নিভিয়ে দিতে পারবেন না। কিছুদিনের জন্য আপনার শক্তি আছে, ইহা হাম ऐसे रहे या वैसे रहे, देखना है कि हम वहां कैसे रहे। হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সুস্পষ্ট বলে দিয়েছেন, তোমাদের ক্ষমতার যা কিছু আছে তোমরা সব কিছু দিয়ে দুনিয়ার বাহাদুরি আর রং তামাশা দেখায় যেতে পারো। হ্যাঁ, দেখায় যাও, কোনো আপত্তি নাই। আমাদেরকে টুটি চেপে ধরবা, আমাদের মসজিদ থেকে বের করে দিবা, আমাদেরকে কথা বলার সুযোগ দিবা না। হ্যাঁ, যারা কোরআনের কথা বলে তাদেরকে জেলখানায় আবদ্ধ করবা, যারা দ্বীনের কথা বলে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিবা, যারা দ্বীনের কথা বলে তাদেরকে এলাকা ছাড়া করে দিবা, তাদের সন্তানদেরকে গুম করে ফেলবা। হ্যাঁ, করতে পারো তোমার ক্ষমতার বাহাদুরি দিয়ে। यहाँ हम ऐसे रहे या वैसे रहे, देखना है कि हम वहां कैसे रहे। দেখা যাবে বন্ধু, তুমি দুনিয়াতে যেভাবেই থাকো থাকতে পারো, আমরাও হয়তো দেশে থাকবো না হয় বিদেশে থাকবো, হয়তো খোলা ময়দানে থাকবো না হয় জেলখানায় থাকবো, কিন্তু রব্বে কারীমের দরবারে যাওয়ার পরে দেখা যাবে वहां हम कैसे रहे। দেখা যাবে বন্ধু সেখানে তোমার অবস্থা কোথায় হয়। আর যারা কোরআন নিয়ে চলেছে, কোরআনের ধারক বাহক ছিল, তারা কোথায় অবস্থান হয়। কিয়ামতের ময়দানে তোমার সাথে দেখা হবে, কথা হবে, তখন তোমার সেদিনের সম্পদ আর ক্ষমতার বাহাদুরি কোনো কাজে আসবে না। এজন্য ইসলামকে ফু দিয়ে মিটিয়ে দেওয়ার চিন্তা যারা করে, কোরআনের কথাকে নিজের ক্ষমতা আর চেয়ারের বাহাদুরি দিয়ে যা বিচ্ছিন্ন করে দিতে চায়, তাদের কেন আমি কবির ভাষায় পৌঁছে দিতে চাই, ইসলাম মিটানে মে তু মিট जाएगा जालिम, इस्लाम मिटाने में तू मिट जाएगा जालिम, इस्लाम मिटाना कभी मुमकिन तो नहीं है। ठीक ना बे ठीक? इस्लाम मिटाने में तू मिट जाएगा जालिम, इस्लाम मिटाना कभी मुमकिन तो नहीं है। जो दुश्मन इस्लाम है उनको ये बता दो, जो दुश्मन इस्लाम है उनको ये बता दो, इस्लाम का परचम न झुका है न झुकेगा, इस्लाम का परचम न झुका है न झुकेगा। বলেন, ইসলাম কি কেউ যদি নিশ্চিহ্ন করে দিতে চায় সম্ভব? ইসলামের সাথে যুগে যুগে যারাই টক্কর দিতে এসেছে, ওই মানুষগুলো দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তাদের নাম নেওয়ার মানুষ পৃথিবীর জমিনে নাই। ইসলামকে যুগে যুগে দমিয়ে রাখার জন্য যারা যুগে যুগে হক্কানি উলামায়ে কেরামের উপর জুলুম আর নির্যাতন চালিয়েছে, হক্কানি উলামায়ে কেরাম সঠিক আওয়াজ উচ্চারণ করে গিয়েছেন, ওই মানুষগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। মানুষ তাদেরকে ঘৃণার সাথে স্মরণ করে, তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে। আর যারা কোরআন নিয়ে চলে, ওই মানুষগুলো তাদেরকে সম্মানের সাথে স্মরণ করে। কথা বলেন ঠিক না ঠিক? যাই হোক, বলতেছিলাম, আল্লাহ তাআলা মাদককে চূড়ান্তভাবে হারাম ঘোষণা করলেন। চূড়ান্তভাবে হারাম ঘোষণা করার পরে সাহাবায়ে কেরাম চিরতরে মাদককে শেষ করে দিলেন, চিরতরে মাদক সেবন করা বন্ধ করে দিলেন। এখন বলেন তো, মাদক হারাম হওয়ার ইতিহাস জানলেন কি জানলেন না? কয় ধাপে হারাম হয়েছে বলেন? এই ধাপ আগে শুনছেন কিনা? যদি শুনে থাকেন তো শুনছেন, যদি না শুনেন আজকে নতুন করে শুনছেন। তো এর পরেও যদি কোনো ব্যক্তি বলে যে আমি মাদক সেবন করবো, হুজুর আপনার কি? আমি বলবো আমার কিছুই না, তবে আপনার কানে আমি এই আওয়াজ পৌঁছে দেয়া, এখানে এই চেয়ারে বসার পরে আমার জিম্মাদারি হয়েছে। আমি আপনার কানে পৌঁছে দিব, আপনি মানলে মানবেন, না মানলে নাই। কাল কিয়ামতের ময়দানে রব্বে কায়নাতের দরবারে আমি বলতে পারবো, কুলাল মহলের এলাকার প্রত্যেকটা যুবকের কানে এই কথা আমি, রব আপনার কোরআনের বাণীগুলো আমি তাদের কানে পৌঁছে দিয়ে এসেছি, তারা মানে নাই, সেখানে আমার কোনো জিম্মাদারি নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তো দারোগা নয়। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই সম্বোধন করে বলেছেন,
ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধু আলোচনা করে দিবেন। আপনি তো এখানে দারোগা হিসেবে যান নাই, আপনি শুধু আলোচনা তাদের কানে পৌঁছে দিবেন। বলেন, এক নম্বর কথা, মাদক সম্পর্কে কয়টা কথা বলবো? এক নম্বর, মাদক হারাম হওয়ার ইতিহাস জানলেন কি জানলেন না? দুই নম্বর, মাদক সেবন বেড়ে যাওয়া এটা কিসের আলামত? মাদক সেবন বেড়ে যাওয়া এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? জোরে বলেন, মাদক সেবন বেড়ে যাওয়া কিসের আলামত? قال النبي صلى الله عليه وسلم إن من نشرات الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে এমন চারটা গুনাহ আছে, এমন চারটা অপরাধ আছে, এই চারটা অপরাধ দুনিয়ার জমিনে বেড়ে যাওয়া এটা হচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় আলামত। মাদক সেবন বেড়ে যাওয়া কিসের আলামত? এই হাদিসের মধ্যে আল্লাহর নবী চারটা জিনিসের কথা বলেছেন। ইন্না মিন নাশরাতিস সাআতি আন ইরফা'আল ইলমু, এক নম্বর আলামত হচ্ছে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ওয়া ইয়াকসুরাল জাহলু, অজ্ঞতা আর মূর্খতা বেড়ে যাবে। ওয়া ইয়াকসুরাজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। ওয়া ইয়াকসুরা শুরবুল খামরি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াকসুরা শুরবুল খামরি, মাদক সেবন বেড়ে যাবে। কয় জিনিসের কথা বললাম? জোরে বলেন, কয়টা? এক নম্বর, আইয়ুরফা'আল ইলমু, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। দুই নম্বর, ওয়া ইয়াকসুরাল জাহলু, মূর্খতা আর অজ্ঞতা বেড়ে যাবে। তিন নম্বর, ওয়া ইয়াকসুরা শুরবুল খামরি, মাদক সেবন বেড়ে যাবে। চার নম্বর, ওয়া ইয়াকসুরুজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই চারটা অপরাধ যে সমাজের মধ্যে হয়, ওই সমাজবাসীগুলো কিয়ামতের আলামত দেখতেছে, তাদেরকে সতর্ক হওয়া দরকার। এবার আসেন এই চার ব্যাখ্যার মধ্যে, আইয়ুরফা'আল ইলমু, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, এটা আর ব্যাখ্যা কি? ইলম উঠিয়ে নেওয়া হবে তার মানে কি? আপনি কোরআন খুলবেন, দেখবেন কোরআনের পৃষ্ঠাগুলো হঠাৎ সাদা হয়ে গেছে, হঠাৎ সাদা হয়ে গেছে। অর্থাৎ আপনার মোবাইলের ফরম্যাট ফাংশনে চাপ দিলে, ডিলিট ফাংশনে চাপ দিলে যেমন মোবাইল খালি হয়ে যায়, ইলম উঠিয়ে নেওয়া মানে কি কোরআনের যত কথাগুলো আছে, কোরআনের যত জ্ঞানের কিতাবগুলো আছে, সব সাদা পাতা হয়ে যাবে। বিষয়টা এমন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমকে উঠিয়ে নেবেন। অর্থাৎ দুনিয়ার জমিনে হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, ওই মানুষগুলার সিনার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, ওই কোরআন এবং সুন্নাহর জ্ঞানগুলো হঠাৎ করে তাদের দিল থেকে মুছে যাবে। বিষয়টা এমন নয়, বরং ইলম ওয়ালা আলেম, হক্কানি রব্বানি আলেমগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার মাধ্যমে ইলম আস্তে আস্তে কমতে থাকবে আর উঠতে থাকবে। এইভাবে এক পর্যায়ে যখন আলেম বড় বড় আলেম উলামারা উপরে চলে যাবে, এবার ইত্তাখাদান নাসু রুউসান জুহালা, ইত্তাখাদান নাসু রুউসান জুহালা, অজ্ঞ আর মূর্খ ব্যক্তিদেরকে সমাজের মানুষগুলো তাদের নেতা হিসেবে গ্রহণ করবে। বলেন, সমাজের মূর্খ আর অজ্ঞদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে কেন? উলামায়ে কেরাম না থাকার কারণে। বিজ্ঞ উলামায়ে কেরাম দুনিয়ার জমিন থেকে চলে যাবে। এবার ওই সমস্ত আউল বাউল আর ফাউলরাই কোরআনের অবমাননা করে, আল্লাহ এবং তার রাসূলের অবমাননা করে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে শরীয়ত বাদ দিয়ে মারফতি কথার নামে স্লোগান দিবে। কথা বলেন, ঠিক না বেঠিক? এই জন্য আলেম উলামাদের সাথে সম্পর্ক না রেখে, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক না রেখে, ওই সমস্ত আউল বাউলদের পিছনে যারা ঘুরে, ওই মানুষগুলোই সমাজের মধ্যে এসে মূর্খ ওই সমস্ত আউল বাউলদেরকে নেওয়ার কারণে ওই মানুষগুলোর ঈমান দুনিয়ার জমিনে থাকতেই তাদের অন্তর থেকে বের হয়ে যায়। কি বলেন? গত এক সপ্তাহ যাবত আপনারা পুরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন, এই আউল বাউল যারা আছে, এই মানুষগুলো স্টেজে উঠে তারা শরীয়ত বাদ দিয়ে মারিফতের আলোচনা করে। দেখছেন কি দেখছেন না? বলেন না, দেখছেন কিনা? বলেন, এই মানুষগুলো তারা আল্লাহ এবং তার রাসূলের শানে যে পরিমাণ কটূক্তিমূলক বেয়াদবিমূলক শব্দ চয়ন করেছে, বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ করেছে, ওই মানুষগুলো তাদের যখন তাওহীদি জনতা তাদেরকে আল্লাহর ইজ্জত রক্ষায়, আল্লাহর ইজ্জত রক্ষার কারণে যখন ওই মানুষগুলো তাদেরকে ধাওয়া করেছে, তাদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে, ওই সমস্ত নাস্তিক মুরতাদ আর বেঈমানদের পক্ষ নিয়ে আমাদের সমাজে নামদারি কিছু সুশীল নামক কুশীল আছে, মুসলমান নামদারি মুনাফিক আছে, তাদের পক্ষ নিয়ে আমাদের তাওহীদি জনতাকে ধর্মান্ধ বলে গালি দিয়েছে।
বলেন ধর্মান্ধ কাকে বলে? ধর্মান্ধ কাকে বলে? ধর্মের ব্যাপারে যে কোনো কিছুতেই কম্প্রোমাইজ করে না তাকে কি বলে? ধর্মের ব্যাপারে যে কোনো কিছুতেই কম্প্রোমাইজ করে না তাকে বলা হয় ধর্মান্ধ। আচ্ছা, বুঝে থাকলে বলেন। আপনি যদি বলেন আমি ধর্মান্ধ না, ঠিক আছে, আপনি তাহলে কি? আপনি দেখে শুনে তারপরে ঈমান আনছেন। তাহলে আপনার কাছে আমার 1 নম্বর প্রশ্ন, আপনি আল্লাহকে দেখেছেন কিনা? বুঝেন নাই? আপনি আল্লাহকে দেখেছেন কিনা? তাহলে ঈমান আনলেন তো কি? আপনি অন্ধভাবেই তো আল্লাহকে বিশ্বাস করেছেন। আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন কিনা? তাহলে তার প্রতি ঈমান কিভাবে আনলেন? দেখে আনলেন না দেখে আনলেন? তাহলে তাদের প্রতি, দুইজনের প্রতি ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাকে আমি যে ইসলাম দিলাম দিলের মধ্যে, এটা কি দেখে না দেখে? তাহলে না দেখে বিশ্বাসের করার নামই তো ধর্মান্ধ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে না দেখে ঈমান আনার নামই তো ধর্মান্ধ। সুতরাং কোন ব্যক্তি যদি বলে আমি ধর্মান্ধ নয়, তাহলে খোদার কসম করে বলে যায় ধর্মান্ধ নয় এই কথা যে বলবে তার ঈমান থাকতে পারে না। সুতরাং কোন মুসলমানদের বিশাল বড় একটা দলের বড় একটা চেয়ারে বসে যদি সে ঈমান এবং ইসলামের বিরুদ্ধে যেটা কথা বলে, আল্লাহ এবং তার রাসূলের শানে যারা বেয়াদবিমূলক কথা বলে, কোরআনকে নিয়ে যারা কটূক্তি করে, তাদের পক্ষ নিয়ে তাওহীদি জনতাকে যারা গালি দেয়, ওই মানুষগুলো যেমন ওই সমস্ত আউল বাউলদের ঈমান যেমন থাকে না, তাদের পক্ষ নিয়ে যারা বড় বড় চেয়ারে বসে কথা বলবে, খোদার কসম করে বলে যায় তাদের যেমন ঈমান নাই, ওই নামদারি মুসলমান নামদারি মুনাফিক যারা, তাদের দিলেও ঈমান থাকতে পারে না। সুতরাং কাদের পক্ষ নিয়ে কথা বলবেন? প্রশ্ন হতে পারে, হুজুর আপনি এখানে বসে ওই মানুষদের বিরুদ্ধে কথা বলছেন, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কষ্ট লাগে? বুঝেন নাই? যারা দল করে ওই দলের মানুষদের কষ্ট লাগতে পারে, আপনার কাছে আমার প্রশ্ন, তার সাথে আপনার কিসের সম্পর্ক? যিনি এই কথা বলেছেন, যারা তাওহীদি জনকে ধর্মান্ধ বলে গালি দিয়েছেন, অন্যায়কারী বলেছেন, জঙ্গি বলে গালি দিয়েছেন, তার সাথে আপনার কিসের সম্পর্ক? বলবেন কোনো সম্পর্ক নাই। বলবো যদি আত্মীয়তার সম্পর্ক আছে, বলবেন না। রক্তের সম্পর্ক আছে, বলবেন না। তাহলে কিসের সম্পর্ক? বলে তিনি যেই দল করে আমিও সেই দল করি, তিনি দলের প্রধান আর তাকে আমি পছন্দ করি, এই জন্য তার বিরুদ্ধে বললে আমার মনে কষ্ট লাগে। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, আমি তো আমার রবকে আপনার দলের নেতার চাইতেও বেশি ভালোবাসি। আমি তো আমার রবকে আমার রবের চাই আপনার দলের নেতার চাইতেও বেশি পছন্দ করি, কারণ আপনার দলের নেতা আপনাকে সাময়িক কিছু সময়ের জন্য টাকা দেয়, আর আমার রব আমাকে চলার সুযোগ দিয়েছেন, আমার রব আমাকে বলার সুযোগ দিয়েছেন, তারটা খেয়ে আমি চলি, তার নিয়ামত ভোগ করে আমি কথা বলি, তার নিয়ামত ভোগ করে আমি চলতে পারি, তার সমস্ত কিছু ভোগ করে আমি বাতাস গ্রহণ করি, তার 3.5 হাত বডি দেওয়া যে বডি আছে, এই বডি দিয়ে আমি সুস্থ সবল ভাবে চলতে পারি। তার এত কিছু পাওয়ার পরও যদি আপনার দলের বিরুদ্ধে বললে, নেতার বিরুদ্ধে বললে যদি কষ্ট লাগে, তাহলে আমার রবের এত সম্পর্ক, রবের সাথে এত ভালোবাসা থাকলে আমার রবের বিরুদ্ধে বললে আমার কষ্ট লাগাটাই স্বাভাবিক। সুতরাং দল আর নেতার বিরুদ্ধে বললে যদি কষ্ট লাগে, যে প্রকৃত মুমিন আর মুসলমান হবে সে আল্লাহ এবং তার রাসূল এবং কোরআনের বিরুদ্ধে আর ইসলামের বিরুদ্ধে বললে তার দিলের বিরুদ্ধে তার চাইতে বেশি কষ্ট লাগা দরকার। সুতরাং কেউ যদি বলে কষ্ট লাগে না, দলের বিরুদ্ধে বললে কষ্ট লাগে, তার পরিণতি কি হবে কিয়ামতের ময়দানে আমার আলোচনার 3 নম্বর পয়েন্টেই আসবে। যাই হোক, মাদক হারাম হয়ে গেছে। মাদকের 2 নম্বর কথা, মাদক সেবন বেড়ে যাওয়া কিসের আলামত? কিয়ামতের আলামত। তাহলে আমাদের সমাজের মধ্যে যারা মাদক সেবন করে, যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়, যারা পতিতালয়ে গিয়ে খারাপ অপকর্মে লিপ্ত হয়ে যায়, ওই মানুষগুলোর কারণেই সমাজের মধ্যে আজকের ভূমিকম্প হচ্ছে। বলেন সমাজের ভিতরে মাদক সেবন বেড়ে যাওয়ার কারণেই ভূমিকম্প হচ্ছে। বলেন ভূমিকম্প কিসের জন্য? জোরে বলেন। মাদকের জন্য। ভূমিকম্প কিসের জন্য? জিনা ব্যভিচার আর অশ্লীলতা আর পরকীয়ার কারণে। মাদক সেবনের কারণেই আজকের ভূমিকম্প, জিনা ব্যভিচার আর পরকীয়ার কারণেই আজকের ভূমিকম্প। সুতরাং যারা এই ধরনের অপরাধের মধ্যে লিপ্ত আছে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে, এখনো সময় আছে, তাদেরকে ইসলামের পথে নিয়ে আসি, তাদেরকে এই সমস্ত অপকর্ম থেকে ফিরিয়ে এনে রবের সাথে সম্পর্ক করে দেই। আর এই সম্পর্ক হবে কি করে? প্রশাসন দিয়ে। কারণ প্রশাসন দিয়ে আপনি নিয়ন্ত্রণ করবেন রাস্তার, কিন্তু ঘরের ভিতরে গিয়ে গলির রাস্তার অলিতে গলিতে বিভিন্ন চিপা চাপায় যখন তারা আসর বসায়, সেখানে কিন্তু আর কোনো সুযোগ নাই। সুতরাং এটা নির্মূল করার একমাত্র উপায় হচ্ছে
প্রত্যেকটা যুবকের অন্তরে আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে প্রত্যেকটা যুবকের অন্তরে রবের ভয় ঢুকিয়ে দাও। রবের ভয় ঢুকলে যুবক অটোমেটিকলি সে তার সমস্ত অপকর্ম ছেড়ে দিয়ে রবের পথেই ফিরে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর কথা। 3 নম্বর কথা, মাদক সেবন বেড়ে গেলে যারা এই ধরনের অপকর্মের মধ্যে লিপ্ত থাকে, যতক্ষণ এই অপকর্মের মধ্যে লিপ্ত থাকে ততক্ষণ তার কলবে ঈমান থাকে না। নাউজুবিল্লাহ বলবেন না? যতক্ষণ এই অপকর্মের মধ্যে লিপ্ত থাকে ততক্ষণ তার অন্তরে ঈমান থাকে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। কোন ব্যক্তি যদি মাদক সেবন করে, যতক্ষণ পর্যন্ত মাদক সেবন করা পর্যন্ত ওই ব্যক্তি ঈমানদার থাকতে পারে না। ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষ চুরি ডাকাত চুরির মধ্যে লিপ্ত থাকে, যতক্ষণ পর্যন্ত চুরির মধ্যে লিপ্ত থাকে তার ঈমান থাকতে পারে না।